আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা এখন এসে উপস্থিত হয়েছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পশ্চিম কদরকিল কলাতলী স্থানে। এখানে আব্দুল হাকিম শাহ, হজরত নসিব শাহ, হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। তো সেই উরুস শরীফ উপলক্ষে আজকে চক্ষু চিকিৎসা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান এবং বিভিন্ন মিলাদ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। আজকে আমরা ডাক্তারের সঙ্গে এবং যারা চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীর সঙ্গে কথা বলে দেখব, এবং যারা উপদেষ্টা, যারা এই ধরনের আয়োজন করেছেন, সুন্দর একটা আয়োজন, তাদের সম্পর্কে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা এই ধরনের অনুপ্রেরণা কোত্থেকে পেল বা কিভাবে এরা এত সুন্দর আয়োজন করার চেষ্টা করেছে সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা আজকে উরুসকে কেন্দ্র করে কি কি প্রোগ্রাম হাতে নিয়েছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা হজরত আব্দুল হাকিম শাহ, নসিব শাহ, ইয়াসিন শাহ রহমতুল্লাহ এর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে পাক পাঞ্জাতন শিশু কিশোর সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা এবং ইসলামী সাংস্কৃতিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে গত 2-3 বছর ধরে এই ধরনের প্রোগ্রাম করে আসছি। আমি যখন ছোট ছিলাম এই এলাকায় আমি বড় হয়েছি, তো আমি দেখতাম আমার সহপাঠীরা মিলে এখানে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করে এমন কিছু কাজ, উরুসকে প্রশ্নবিদ্ধ করে এমন কিছু কাজ করতো, যেমন ডুলে এনে নাচানাচি, তারপর হচ্ছে এই ট্রাক, তারপর মহিষকে উত্ত্যক্তকরণ, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কাজ করতো। তো তখন সেটা দেখে আমার খারাপ লাগতো এবং এলাকাবাসীদের খারাপ লাগতো, কিছু বলার নাই। তো আমি চিন্তা করলাম, যারা আমাদের পরের জেনারেশন উঠতেছে তাদেরকে যদি বোঝানো যায় ভালো মন্দ বিষয়টা, তাহলে হয়তো পরিবর্তন আস্তে আস্তে হবে। তাই আমি সেই ধারাবাহিকতায় আমি ছেলেদেরকে নিয়ে প্রতি শুক্রবারে বসি মাগরিবের পর, এবং আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি যে কোনটা ভালো কোনটা খারাপ। আলহামদুলিল্লাহ, তারা এখন বুঝতে পেরেছে। তারা প্রত্যেকে এক কালার গেঞ্জি থেকে শুরু করে মাজারে জিয়ারত, মাজারে ফুল অর্পণ এবং চিকিৎসা সেবা এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেককে অনুরোধ করব, এখানে সহ বোয়ালখালী সহ সব জায়গায় যদি আমরা এই উরুসকে আমরা যদি সহিভাবে সুন্দরভাবে শরীয়ত মোতাবেক পালন করতে পারি, তাহলে আমাদের সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হবে না। আমরা প্রত্যেকেই ওয়াহাবিদের যে তুহমত সেটা থেকে বাঁচতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের চিকিৎসা সেবায় রোগী কি পরিমাণ আসছে বা কটা পর্যন্ত চিকিৎসা সেবা চলবে? আলহামদুলিল্লাহ, রোগী অনেক আসছে, এখন 100-র কাছাকাছি রোগী আসছে। আমরা 10টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত যদি রোগী কন্টিনিউ আসে, চিকিৎসা সেবা চলবে। আর রাতে কি ধরনের প্রোগ্রাম আছে আপনাদের? রাতে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা এই উরুস কেন্দ্র করে ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, যেখানে ইমান আকিদার প্রশ্ন ছিল, তারা কুইজ প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছে, তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হবে। এই যে তোমার অল্প বয়স, এই বয়সটা হচ্ছে রক্ত গরমের বয়স, জেনজি বলে। তো এই বয়সের মধ্যে তোমরা সুন্দর একটা আয়োজন করতেছো উরুসকে কেন্দ্র করে চিকিৎসা সেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বুদ্ধিটা কিভাবে আসলো বা উপলব্ধিটা কিভাবে আসলো তোমাদের? আমাদের জাহাদুর হুজুর আমাদেরকে বলেছে, আমরা তাই সেটা করতেছি, আগামীতেও করব ইনশাল্লাহ। আগে কি ধরনের অনুষ্ঠান হতো এখানে? আগে হয়তো ট্রাক নিয়ে নাচানাচি, আমরা এখন এটা থেকে সরে আসছি। ভবিষ্যতে হবে না, এবং যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য কি বলবো? তাদেরকে আমাদের পাশে থাকতে বলবো, আমাদের সাথে সহযোগিতা করতে বলবো। আমরা আসছি গাউসিয়া চক্ষু সেবা কেন্দ্রের পরিচালনায়। আমি ডক্টর নুরুল আজম হক এবং আমার পাশে আছেন ডাক্তার এস এম মোত্তাকিনুর রহমান। আমরা আজকে চোখের যেসব চিকিৎসা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা নাকের যাদের সাইনাসাইটিস সমস্যা তাদেরও চিকিৎসা দিচ্ছি আমি নিজেই। আর এই চিকিৎসা সেবা দিয়ে আমরা যেগুলো চোখের ক্যাটারাক্ট ছানি রোগী পাচ্ছি, তাদেরকে আমরা যারা একদমই হতদরিদ্র জাকাত খায় তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশন করানোর একটা ব্যবস্থা করে দিচ্ছি জাকাত তহবিল থেকে। সেটা রমজান মাসে করানো হবে, এটা আমরা শনাক্ত করতেছি। পাশাপাশি চোখের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যেগুলো লাগতেছে সেটা আমরা 50% করে দিচ্ছি এবং রোগীদেরকে চেষ্টা করতেছি সঠিক একটা পাওয়ার নির্ণয় করে দেওয়ার। এবং আমরা গাউসিয়া চক্ষু সেবা কেন্দ্রের পরিচালনায় শুধু বোয়ালখালী কদরকুলেই নয়, আমরা প্রায় জায়গায়, আমরা চট্টগ্রামের অনেক জায়গায় আনাচে কানাচে আমরা এই চিকিৎসা সেবাটা আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি এবং আমরা এটা বিনামূল্যেই করি। দেখা যাচ্ছে অনেকে টাকার জন্য শহরে যাইতে পারতেছে না এবং অনেক মুরব্বীরা শহরে গিয়ে আমরা চিকিৎসা করবে, একজন সাথে একজন সঙ্গী লাগবে, সেটাও পাচ্ছে না। এখন আমরা আসার ফলে ওনারা দেখা যাচ্ছে বিনামূল্যে চিকিৎসাটা পেলেও বাড়ির পাশে একদম মনোরম পরিবেশে সুন্দরভাবে চিকিৎসা নিতে পারতেছে। এতে করে অনেক বৃদ্ধ মহিলাদের, বৃদ্ধ মুরব্বীদের অনেক সুবিধা হচ্ছে। আমার সাথে যোগাযোগ করবে, আমি বিনামূল্যে ক্যাম্পিং
ক্যাম্পগুলো করে দিব বিনামূল্যে। ক্যাম্পিংয়ের বলতে আমরা কমিটির কাছ থেকে কোনো ধরনের খরচ নিই না, আমরা ফ্রিতে ক্যাম্পগুলো করে দিই এবং লিফলেট প্রচার, পাবলিসিটি, মেকিং খরচ এবং আমার ডাক্তার যাতায়াত খরচ, এভরিথিং সবগুলো খরচ আমরা আমাদের গাউসিয়া চক্ষু সেবার পক্ষ থেকে বহন করে থাকি। কমিটি শুধু আমাদেরকে বসার একটা পরিবেশ করে দিবে, আর কোনো কিছুই লাগবে না। ধন্যবাদ।